আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের খামার বাড়ি কুষ্টি চ্যানেলের প্রতিবেদনটি দেখছেন তার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমার এই মুরগিগুলোর বয়স হচ্ছে 6 দিন। তো 6 দিনে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রয়েছে। তো আজকে যে বিষয় নিয়ে কথা হলো সেটা হচ্ছে আমার আমার কিন্তু হচ্ছে খামারের বয়স বা আমি মুরগি পালার বয়স আমার হচ্ছে গিয়ে 7 বছর। হ্যাঁ, 7 বছর। এর আগে আমি মানে কোন মুরগিটা খামারে করা যায় এ বিষয় নিয়ে, মানে কী মুরগির খামার করলে সব থেকে ভালো হয় এ বিষয় নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। তো কী মুরগির খামার করা যায় বা কোন মুরগির খামার করলে সব থেকে ভালো হয় এবং ব্যবসার অনুকূলে রাখা যায় সে বিষয় নিয়ে কিছু কথা বলবো আমার 6-7 বছরের অভিজ্ঞতা নিয়ে, ঠিক আছে? তো যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এর আগে আমি কিন্তু টার্কি মুরগি, আপনারা হয়তো চিনেন, টার্কি মুরগির খামার করেছিলাম আমি। আমার টার্কি মুরগি ছিল, অনেকগুলাই ছিল। তো তখন টার্কি মুরগি নিয়ে একটু ব্যবসা করতে গেলাম। টার্কি মুরগি যখন নতুন নতুন, তখন হয়তো বাচ্চাগুলা বিক্রি হলো ভালো এবং গোশ বিক্রি হলো ভালো, ডিমগুলো চড়া দামে বিক্রি হলো। হ্যাঁ, তার পরবর্তীতে হচ্ছে গিয়ে ওই মুরগি আর কেউ নিতে চায় না, ঠিক আছে? নিতে চায় না। তো তখন আমার নিজের কাছে হয়ে গেল বোঝা যে এতদিন ধরে যেগুলো পাললাম, যে মুরগি নিয়ে মানে ব্যবসা করা যায় না, তো অবশেষে জবাই করলাম, কিছু কম দামে দিয়ে দিলাম এরকম। আচ্ছা, তার পরবর্তীতে খামার করলাম হলো দেশি মুরগি, আমার মানে নিজের অভিজ্ঞতা থেকে। কিন্তু আচ্ছা, আপনারা যদি খামার করতে চান শখ হিসাবে খামার করতে গেলে টার্কি মুরগি আপনারা ইত্যাদি যে কোনো মুরগি পালতে পারেন। টাকা হিসাবে বা ব্যবসায়িক করবেন এরকম হিসাবে করতে গেলে ওই মুরগি হবে না, টার্কি মুরগি, ঠিক আছে? আচ্ছা, এবার দ্বিতীয় নাম্বারে আমি আসি, সেটা হচ্ছে তারপরে করলাম হচ্ছে মুরগি, এই যে দেশি মুরগির ডিম এবং বাচ্চা ফোটানোর জন্য আমি তৈরি করি। তো দেশি মুরগির ডিম এবং বাচ্চা ফোটানোর জন্য আমি তৈরি করার পরে, তো দেশি মুরগি তো মনে করেন যে হচ্ছে অন্যান্য মুরগির মতো অতটা না, মানে বাড়ে না। হ্যাঁ, যখন দেশি মুরগিটা পুষলাম, মানে পাললাম দেশি মুরগিটা, মানে নিজের হাতে লালন পালন করলাম, দেশি মুরগিটা লালন পালন করি কিন্তু প্রায় এই ঘরটায়, ঠিক আছে? এই ঘরটায় প্রায় আমার 120 পিস মতো বড় মুরগি ছিল, মানে বড়, যাকে প্যারেন্টস বলে। তো ওই মুরগিগুলা হচ্ছে দিয়ে আমি কিন্তু মানে খামার রাখলাম, কিন্তু খামারে আমার ওই মুরগিতেও লাভ হলো না, ঠিক আছে? কেমন করে হলো না, আমি যখন সব মুরগির দাম হচ্ছে 400 টাকা করে বা 350 টাকা করে, আমি যখন বিক্রি করতে যাই তখনই বলে এটা খামারের মুরগি, এটার দাম হচ্ছে সোনালির দাম, ঠিক আছে? এরকম করে কম দামে দিতে হয়। তো ওই ক্ষেত্রে আমার পক্ষে ওই খামার করা হলো না, ঠিক আছে? তো খামার করা হলো না। এবার তার পরবর্তীতে নেক্সট যে মানে করি সেটি হচ্ছে আপনার সোনালিটা কিন্তু করা যায়। সোনালি ডিমের জন্য না করাই ভালো। সোনালি এমনিতেই সোনালি মুরগিটা পালন করা যায়, সেটা হচ্ছে 1 থেকে 45 দিন পুষলে যেগুলো ওজন হয়, যেটাকে সোনালি হাইব্রিড বলে, ওটা থেকে কিন্তু কিছু একটা মানে করা যায়, মানে প্রফিট করা যায় বা হলো ওখান থেকে কিছু উপার্জন করা যায়। আচ্ছা, তার পরবর্তীতে সেটি হচ্ছে মানে আমি যেগুলো বলছি, হয়তো আপনারা বলতে পারেন যে এই খেলা করবো না তো খামার করবো কি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি যেগুলো করছি করার পরে অবশেষে যে খামারে আমি যে এটাতে যোগ দিয়েছি আমি সেটার কথা বলছি, ঠিক আছে? তো মনে করেন যে হচ্ছে প্রথমে ওই মুরগিগুলো গেল, তো তারপরে আমি প্রথমে এই ব্রয়লার নিয়ে শুরু করি। তো ব্রয়লার আমার প্রথমে ছিল হলে 100 পিস। আমি খুব ভয়ে থাকতাম যে ব্রয়লার হয়তো বলে যে অত হ্যান্ড গ্লাভস ইউজ করতে হয়, স্প্রে ইউজ করতে হয়, ইত্যাদি এরকম রিস্ক আছে, অন্য ঘরে গেলে একটু সমস্যা হয় এরকম, ঠিক আছে? তো এরকম দেখে আমি কিন্তু একটু মানে হতাশ হয়ে যাই যে পারবো না, এই জন্য অল্প করে কিছু মুরগি মানে লালন পালন করি, ঠিক আছে? তো লালন পালন করতে মানে আমি 100টা মুরগি আল্লাহর রহমতে ভালোই হলো। প্রথমে আমার 100টা মুরগির থেকে কিছু না হলে তাও মনে করেন যে 2500 টাকা লাভ হলো। মানে 2700 টাকা, 2776 75 টাকা লাভ হলো। তো
তো ৭৭ কি ৭৬ এরকম মানে টাকা বা ৫৫ এরকম টাকার মধ্যে লাভ হলো। তো বললাম যে ভালোই হলো। তার পরবর্তীতে করলাম, তো লাভ হলো না, ঠিক আছে, দামটা কম ছিল তখন ৯৫ টাকা ৮০ টাকা এরকম পাইকারি বিক্রি করে। আবার দামটা কম ছিল, বাচ্চার দামটাও ১৫ ১৪ টাকা ১২ টাকা ১৭ টাকা এরকম ছিল, ঠিক আছে। তো তখনও লাভ হলো না, ঠিক আছে। তো লাভ না হওয়ার পরে ওরকম ৪-৫ বাতাল করলাম, বাট পরে একবার বাড়িতে বিক্রি করলাম, তখন হচ্ছে গিয়ে আমার ৩-৪ হাজার টাকা লাভ হলো। হ্যাঁ, তখন বললাম যে না, যদি ১০০তে যদি ৪,০০০ টাকা লাভ হয়, ৫০০ থাকলে ৪-৫ 20, মানে ২০,০০০ টাকা হবে। মানে বেকারত্বতা মানে দূর করাচ্ছে, মানে জিনিস পোষাচ্ছে আমার, কিন্তু এইটা পুষলেই অনেক বেটার হয়। এক্ষেত্রে আমি অনুযায়ী কিন্তু মুরগির ফার্ম শুরু করি। তারপর আমি ৫০০ একটি ঘর করি, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের হলে সেই ৫০০ একটি ঘর। তো ৫০০ এই ঘরটি আমি যখন করি, তখন এই ৫০০ ঘরে আমি একবার মুরগি তুলি। মুরগি তোলার পরে হচ্ছে আপনার ৩৩,০০০ টাকা লাভ হয়, তারপরে হচ্ছে ১৭,০০০, তারপরে ১৮,০০০, এরকম করে লাভ হয়, মোটামুটি ভালোই হয়। কিন্তু আমি এটার উপরে অ্যারেঞ্জমেন্ট মানে আমার খুব ভালো হয়, তো এই জন্য মানে অন্যান্য দিকে কিন্তু একটা মহামারী হয়েছিল, সব মুরগি মারা যাচ্ছিলো, কিন্তু আমার ফার্মে কোনো সমস্যা আল্লাহর রহমত দেখা দেয়নি। তো এবার হচ্ছে আপনারা কোনটা করবেন? আপনারা যদি মানে কিছু টাকা উপার্জন করতে চান, বা কিছু টাকা যদি মানে মাসিক বেতন হিসাবে যদি তুলতে চান, বাট কিছু হাতে টাকা কিন্তু না আসলে কিন্তু ব্যবসা করা মানে মজা হয় না। লাভ হোক লস হোক, এটা কিন্তু মাসের মধ্যে হয়ে যায়। এবার আরেকটি জিনিস আপনাদেরকে বোঝাই, হচ্ছে মনে করেন যে আপনার হচ্ছে সেটা হচ্ছে মনে করেন টার্কি মুরগি নিলেন, হয়তো 50টা নিলেন বা 100টা নিলেন। 100টা যদি নেন, হয়তো 20টা মরে গেল। এবার ওইটা বড় হতে হতে কিছু না হলে 5-6 মাস লেগে যায়। 5-6 মাস পরে কিন্তু আপনি কিছু টাকা উপার্জন করতে পারেন। তো এখানে কিন্তু 5-6 মাসের কোনো মানে নাই। এখানে হঠাৎ 1 মাসেরই ব্যবধান, 35 দিনের ব্যবধান। যদি কিছু মুরগি মারাও যায়, 35 দিনের মধ্যে আপনার এই মুরগিগুলো টাকা উঠে আসবে। আবার লাভও যদি হয় 35 দিনের মধ্যেই কিন্তু আপনার লাভ হয়ে যাবে, মানে মাসিক বেতন হিসাবে এটা আসবে আল্লাহর রহমতে। যদি ঠিক মতন পরিচর্যা করেন, আর যদি আমার মানে আমি আমার ভিডিওগুলো দেখতে পারেন, বাট কোনো রকমের সমস্যা থাকলে একটু বলতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে কোনো মানে কিছু কিছু মানে মানুষ আছে যে হঠাৎ করে বলে যে অনেকগুলো তুলো, এরকম কোনো কাজ করা যাবে। যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেই বিষয় নিয়ে কথা বলি, ঠিক আছে। আপনারা কোনটা খামার করবেন, এইটা হচ্ছে মাসিক হিসাবে। আর হচ্ছে গিয়ে আপনার ইয়েটা দেশি মুরগিটা হচ্ছে মাসিক হিসাবে না, এটি দেশি মুরগিটা একবারে মানে অন্য ধরনের একটি মুরগি, যেটি অনেক দিন থাকবে, তারপর ওয়েট হবে না। হচ্ছে দেশি মুরগিটা আমাদের জন্য না, এটা কিন্তু একটা ওটা যাদের কাজ আছে, কাজের পাশাপাশি যারা মানে বেকারত্ব বসে আছে, কাজ মানে আপনার একটা ব্যবসা চলছে, ব্যবসার পাশাপাশি আপনি দেশি মুরগি এটা পোষা যায়। আর যাদের একবারে কোনো কাজ নাই, তারা কিন্তু একটা খামার করতে পারেন, পর্যাপ্ত পরিমাণ ভালো সোনালি এবং ব্রয়লারের। এই ব্রয়লার আপনার যদি এখন বর্তমানে 500 থাকে, আল্লাহর রহমতে আল্লাহর কাছে বলছি যে হবে না, কারণ যেন যদি না মরে, যদি না মহামারী ঢোকে, আর যদি না মরে, আর যদি ঠিক মতো পরিচর্যা থাকে, আর যদি স্প্রে করা ভালো মতন থাকে, ভ্যাকসিন যদি ঠিক মতন থাকে, তাহলে আল্লাহর রহমতে আপনার হচ্ছে 30,000 40,000 টাকা লাভ থাকবে। এখন যে দাম 185, 190, 200, 210 এরকম দাম আছে, মানে 195, 100, মানে এখন 150 টাকার নিচে কোনো মুরগি নাই, 150 টাকার নিচে কোনো পাইকারি মুরগি নাই। তো এক্ষেত্রে লাভ হবে। আর আরেকটা কথা, সেটা সোনালি 250 টাকার নিচে এখন নাই, 220, 30, 40, 50, মানে 200 টাকার নিচে নাই। হচ্ছে 250, 280 টাকা 90 টাকা এরকম ছিল, 310 টাকাও গিয়েছে। এগুলো খামার করতে পারলে আপনারা মানে লাভজনক হতে পারে। আর আরেকটি কথা, সেটি বিষয় রাখতে হবে হচ্ছে ভ্যাকসিনটা নিয়মিত করতে হবে, যাতে মানে প্রতিনিয়ত যেন ভ্যাকসিনটা ভালো ঠিক মতন হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো ব্যবসায় হাত দিলে সেটা হচ্ছে বুঝে শুনে করবেন, আর বাকিটা হচ্ছে সব আল্লাহ ভরসা। আপনারা যারা বসে আছেন বেকার, এখনকার যুগে কিন্তু বেকার বলতে কিছু নেই। যারা মানে এমনিতেই বসে মোবাইল টিপেন, তারা মোবাইল টিপার পাশাপাশিও কিন্তু এই কাজটা করতে পারেন। এমনিতেই যারা বেকার মানে গাড়ি নিয়ে ঘুরে বেড়ান, কিন্তু হচ্ছে
আপনারা এরকম একটা ব্যবসা করেও কিন্তু ঘুরে বেড়াতে পারেন। তো আজকের প্রতিবেদন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবার যেন ভালো থাকে, সবার ফ্যামিলি যেন ভালো থাকে, সে আশা আকাঙ্ক্ষা রেখেই আজকের প্রতিবেদন এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।